আহাদ আহাদ জিকির করে এই সংবাদগুলো উমাইয়ার কাছে পৌঁছে গেছে। উমাইয়া চিন্তা করলো বেলাল এই কাজ করে কেন? বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল রে তুই তো 360টা মূর্তির পূজা ছেড়ে দিয়া আল্লাহ আল্লাহ বলস, আহাদ আহাদ বলস, এই তাসবিহ কোথায় পাইলে? তখন বেলাল বলে, আর গোপন লাইক লাভ নাই, যেহেতু জেনে গেছে আমি উমাইয়াকে সত্যটা জানায়া দেই। বেলাল ডাক দিয়া বলেন, ওরে উমাইয়া, আমি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি জান্নাত চাই, আখিরাত চাই, আল্লাহকে চাই। তাহলে তুমি যদি আখিরাত চাও, আল্লাহকে চাও, তাহলে আমার বাড়িতে থাকতে পারবে না। আমার বাড়িতে থাকতে হলে 360টা মূর্তির পূজা করতে হবে, আল্লাহর ইবাদত বندگی করা যাবে না। বেলালকে শাস্তি দেওয়া শুরু করে। বেলাল হাবশী আল্লাহর নাম বলে না, আল্লাহর কদমে সিজদা দেওয়া বলে না, আল্লাহর তাসবিহ বলে না। কারণ প্রকৃত মুমিনকে যতই শাস্তি দেওয়া হোক, জীবনের কোনো মুহূর্ত আল্লাহর নাম ভুলবে না, এমন কি জীবন গেলেও আল্লাহকে ভুলবে না, ঠিক কিনা? যতই বেলাল হাবশীকে মারে রে মুমিন, বেলাল হাবশী আল্লাহর নাম ভুলে না, বারবার আল্লাহ আল্লাহ বলে ডাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকে, আহাদ আহাদ বলে ডাকে। এই সংবাদ উমাইয়া আবু জাহেলের কাছে পৌঁছায়া দেয়। ওয়ালিদা, আমি যতই বেলালকে মারি, বেলাল তো আল্লাহর নাম বলে না, শাস্তি বাড়ায়া দাও, শাস্তি বাড়ায়া দাও। যুবক পিট করলো, যুবকগুলো তাবুক দ্বারা মারে, তারপর বেলালে হাবশী আল্লাহর নাম বলে না, আর আল্লাহর নাম বলে না। তখন বেলালে হাবশীর মালিক উমাইয়া বলে, এবার কি করা দরকার? আবু জাহেল বলে, তাকে ঘোড়ার পিঠে, উটের পিঠে রাখো, তাকে রশির দ্বারা বেঁধে মরু প্রান্তের মধ্যে তাকে এইভাবে রশির দ্বারা টানে হেঁচড়াই ছেড়ে দাও। এভাবে বেলালে হাবশীকে শাস্তি দেওয়া হয়। তারপর বেলালের মধ্যে বেলালে হাবশীকে পাথরের উপর রেখে দাও, পাথরের উপর রেখে দিল রে। আরে বোলার চৌপুষণের মুসলমান, আর প্রান্তির মধ্যে এত গরম, উত্তপ্ত কারণে পাথরের মধ্যে মানুষ পাও রাখতে পারে না। আপনাদের এলাকার মধ্যে যখন চৈত্র মাস আসবে, আষাঢ় শ্রাবণ মাসগুলো আসবে, এই সময় দেখবেন গরমের কারণে খালি পায়ে আপনি হাঁটতে পারেন না, বাসার ছাদের মধ্যে দাঁড়াইলে পা গুলো টুসা উঠে যায়। বেলাল হাবশীকে প্রচন্ড গরমের মধ্যে পাথরের উপর রেখে দেওয়া হলো, পিঠ গুলো ফুলে গেল, টুসা উঠে গেল, তারপর বেলাল হাবশী আল্লাহর নাম বলে না। তখন উমাইয়া চিন্তা করলো, আল্লাহর নাম তো ভুলবে না, তাহলে কি করা দরকার? বেলাল হাবশীর উপরে গরম লোহার আঙ্গাগুলো বেলাল হাবশীর পিঠে রাখা হলো। এবার বেলাল হাবশী কান্না করে আল্লাহকে আল্লাহ বলে জোরে জোরে ডাকে রে মুমিন, আল্লাহর নাম বলে যাই না, আল্লাহ রে আল্লাহ আল্লাহ বলে ডাকে। যত মারে ততই আল্লাহ আল্লাহ বলে ডাকে, বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বেলালের পাশ দিয়ে যায়। আবু বকর বলে, বেলাল এভাবে আল্লাহ আল্লাহ ডাকিস না, আস্তে আস্তে ডাক, তোর মালিক উমাইয়া তোর এভাবে আল্লাহ ডাকিস না। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, আবু বকর আমার জীবন যেতে পারে, কিন্তু আমি আমার রবের নামকে আমি আসতে বলবো না। আবু বকর বলে, রে বেলাল তুই আসতে বললে সমস্যা কি? আমি যত জোরে বলি ততই মজা লাগে, বলেন না সুবহানাল্লাহ। আরে বলার মুসলমান, ও চৌপুষণের মুসলমান, সুমাইয়ার মতো লজ্জাস্থানে যেই সুমাইয়াকে আবু জাহেল তীর নিক্ষেপ করে শহীদ করে দেওয়া হয়েছে, কালিমা ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। আপনি যদি সুমাইয়ার মতো ইমানদার বান্দি হতে পারেন, হাসতে হাসতে খাদিজার সঙ্গে, আয়েশার সঙ্গে জান্নাতের মেহমান হতে পারবেন, ঠিক কিনা? আপনি যদি বেলাল হাবশীর মতো ইমানদার হতে পারেন রে মুমিন, তাহলে আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। কারণ ইমানদাররা তো এমন সাহাবীওয়ালা ইমান হবে, আমিনু কামা আমানান নাস। ইমানদারের ইমান যদি সাহাবীওয়ালা ইমানদার হয়, আল্লাহর জান্নাত তাদের জন্য রিজার্ভ হয়ে আছে, বলেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, আল্লাহর হাবিব
রাহমাতুল লিল আলামিন এর কাছে জিবরাইল এসে বলেন, নবী আমার, আজকে সূর্য উদয় হবে না গো নবী। কেন উদয় হবে না? বেলাল কেন আযান দেয় না? যে পর্যন্ত বেলাল আযান না দিবে আমার পক্ষ থেকে সূর্য আকাশে উঠবে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বেলালের হাবশী এমন সম্মানিত হয়েছেন, আল্লাহর হাবিব মেরাজে গিয়েছেন, নবীজি দেখেন জান্নাতের মধ্যে কে যেন গুনগুনায়া হাঁটে রে, কে রে? জিবরাইল। জান্নাতের মধ্যে কে আবার আগে কদম ফেলাই, কদমের আওয়াজ শোনা যায়। ও গো নবী, আপনি চিনলেন গো নবী? তার পরিচয় দিলে আল্লাহ নবী বলেন, পরিচয় দিয়ে দাও। তো পরিচয় হলো আপনার সাহাবী বেলালে হাবশী। বেলালে হাবশীকে আল্লাহ এত সম্মানিত করেছে কারণ ঈমানের কারণে।